হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আফনান হাসনাত ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই আমার তামিল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে আমি আপনাদের জন্য কোন মিনি ব্লগটা নিয়ে আসছি। অবশ্যই আপনারা সবাই সৌদি থেকে যদি বা কোনো প্রবাস থেকে যদি কোনো মেহমান আসে, সবাইকে তো আমরা আয়োজন করে দেখতে যাই, তাই না? আজকে হচ্ছে কি আমার বাবির ভাইয়া আসছে বিদেশ থেকে, যার জন্য ওনাকে দেখতে যাওয়ার জন্য এত আয়োজন। ফার্স্টে হচ্ছে দুরুস্কুরাগুলো হচ্ছে কি আপনার সিদ্ধ দেওয়া হয়েছিল, তারপর হচ্ছে একটা হচ্ছে তাওয়ার মধ্যে এগুলো হচ্ছে সেকার জন্য নিয়েছে, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে অল্প। ওইখানে দেখা যাচ্ছে মানে তাওয়াতে দেওয়ার পরে হালকা হালকা পড়ে যাচ্ছে মাংসটা, ছেঁকার মতো হচ্ছে না। তার জন্য ভাবলাম ওখানে দিলেই ফোড়া ফোড়া গন্ধ হয়ে যাবে দুরুস্কুরাটা। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তারপর ভাবলাম আমি আর ভাবি না, এখানে হওয়া যাবে না, তার জন্য আমরা অন্যভাবেই করার জন্য ব্যবস্থা করার জন্যই একটা প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি। ওইভাবে যেহেতু হচ্ছে না, শুধু শুধু তো আমাদের দুরুস্কুরাটা নষ্ট করার লাভ নেই। আমাদের চট্টগ্রাম অঞ্চলে সবাই আমরা দুরুস্কুরাই বলি, আপনারা কে বা কীরকম বলেন তা জানি না। এই জন্য সবাই কমেন্ট করবেন কে কি বলেন দুরুস্কুরাকে। আমরা চট্টগ্রামের মানুষ ভাই, আমাদের তো দুরুস্কুরা বলতেই হয়। তারপর হচ্ছে কি আমি তেল ছিটে দিচ্ছি সবখানে, যাতে মচমচ হয়ে কালারটা সুন্দর আসে। অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। আমাদের দুরুস্কুরার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। একটা হচ্ছে ভেজে বলা হয়েছে, নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আরেকটা যেটা আছে ওইটাই দিব। আমার দুরুস্কুরা ছিল আপনার হচ্ছে 2টা, তার জন্য 2টাই করতেছি। এগুলো হচ্ছে কি দুরুস্কুরা শুরকা আমি রুটি দিয়ে খাচ্ছি। অনেক টেস্টি হয়েছে। আপনারাও দুরুস্কুরার মধ্যে একটু দুধ দেওয়ার চেষ্টা করবেন, গরুর দুধ, তাহলে অনেক মজা হবে। এগুলো হচ্ছে গরুর মাংস। তারপর হচ্ছে কি এগুলো ফিটা গরুর মাংসগুলো হচ্ছে কি আমি আগে ফ্রোজেন করে ঢোকা রাখছিলাম, জাস্ট মশলা ছাড়া। এখানে হচ্ছে কি চিলি ফ্লেক্স, তা আপনার হচ্ছে কি আপনার মরিচের গুঁড়া, 2টাই হচ্ছে একসাথে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি পানি দিয়ে। তারপর দিয়ে দিব অল্প একটা হচ্ছে পেঁয়াজ, আপনারা অল্পই দিতে পারবেন, কারণ এখানে যেহেতু সব মশলা দেওয়া আছে মাংসের মধ্যে, তার জন্য আমি পরিমাণ মতো দিছি, অল্প একটা পেঁয়াজ দিছি। তারপর মরিচগুলা দিয়ে সবগুলা একটু কষাই নিব, যাতে মরিচের গ্রানটা চলে যায়। এদিকে আমার ডিম হতে সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো ছেড়ে নিচ্ছি। কার কার পছন্দ ডিম ছুলতে, আমার কিন্তু অনেক ভালো লাগে ডিম ছুলে নিতে। তারপর হচ্ছে কি আমি মাংসগুলো দিয়ে দিব রান্না করার জন্য। গরুর মাংস ভাই অনেক ফ্লেভার আসতেছে, এগুলো এত টেস্টি হয়েছে। আমি একটু খেয়ে দেখছি রুটি দিয়ে, এত এত টেস্টি হয়েছে বলার মতো না। আপনাদের সবাইকে দাওয়াত আমার পাশে গরুর মাংসের, আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো। তারপর হচ্ছে এভাবে নাড়াচাড়া করে করে কষাই নিব। তেমন সুরকা দিব না, অল্প, যেহেতু মেহমান দেখতে যাবো তার জন্য। ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করলে তো সুন্দর লাগে, নাহলে সাদা সাদা সুন্দর লাগে না। আমার মা বলতেছে একটু ডিমগুলো ভেজে নাও। সবাই কি আমার মতো এরকম এগুলো করতে পছন্দ করেন? আমার কিন্তু অনেক ভালো লাগে, আমি কিন্তু অনেক দুরুস্কুরা লাভার, আমার কিন্তু মোচা খেতে আরো ভালো লাগে গাইস। তারপর হচ্ছে আমার ডিম দুরুস্কুরা যেহেতু ভাজা হয়ে গেছে, তারপরে একটা আমি ভিডিও করে নিচ্ছিলাম। অনেক সুন্দর হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর কেরিয়াতে বেড়ে নিচ্ছি, যেহেতু টিফিন কেরিয়ে নিয়ে যাব দেখার জন্য। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। যদি কোনো নতুন যদি আমার ভিডিও দেখে থাকেন, নতুন কোনো আহু ভাইয়ারা সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। সব সময় আমার ভিডিও দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও করার চেষ্টা করি, এভাবে মিনি ব্লগ দিতে ভালো লাগে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ।